জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মামলা, আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। পতন নিশ্চিত জেনে এবার দেশ ছেড়ে পালালো প্রভাবশালী এমপি মন্ত্রী। এবং সবশেষে দেখবেন কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল রোববার সারা দেশের সর্বাত্মক অসহযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার সারা দেশের সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15টি জরুরি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো: কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দেবেন না। 2, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3, সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। 4, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। 5, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না। 6, সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। 7, বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। 8, দেশের কোনো কল কারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। 9, গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। 10, জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। 11, পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রাইট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। 12, দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সব অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। 13, বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। 14, আমলারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। 15, বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য হলেন এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরেই তাদের ক্লোজ করা হয়। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত 1 আগস্ট তাদের সাময়িক বরখাস্ত করা হয়। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলমান ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন দিতে বিদেশি রেমিট্যান্সকে নতুন এক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সমালোচকরা। তারা এই সহিংসতাকে রাষ্ট্র আরোপিত বলে অভিহিত করেছেন। এ উদ্যোগের আয়োজকরা বিদেশে অবস্থানরত প্রায় 1 কোটি বাংলাদেশির প্রতি আহ্বান জানাচ্ছেন দেশে রেমিট্যান্স না পাঠাতে। এসব প্রবাসী মাসে প্রায় $200 কোটি রেমিট্যান্স পাঠান। বর্তমান সরকার অর্থনৈতিক সংকটে পড়ে গত বছর আইএমএফ এর কাছে ঋণ চাইতে বাধ্য হয়। এমন অবস্থার মধ্যে প্রবাসীরা এই উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সাংবাদিক। তিনি এর আগে একটি টেলিভিশনে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ক্ষমতাসীন সরকারের কড়া সমালোচক। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, অস্থিরতায় ঢাকা যেভাবে পদক্ষেপ নিয়েছে তার কড়া সমালোচনা করে তারা। এরপরই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক বাংলাদেশের সঙ্গে নতুন সহযোগিতামূলক চুক্তির আলোচনা স্থগিত করে তারা। 2 বছর আগে বাংলাদেশের রিজার্ভ প্রায় 4,900 কোটি থেকে কমে দাঁড়ায় $1,800 কোটি। এমন অবস্থায় বৈদেশিক রিজার্ভ সংকটের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 22 জন সেনেটর ও কংগ্রেসম্যান। চিঠিতে তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে। সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। চিঠিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন, বাংলাদেশের গত 7 জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে
প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে। এতে বলা হয়েছে, চলতি বছরের 7 জানুয়ারি নির্বাচন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল। এর আগে 2023 সালের 28 অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেফতার অব্যাহত রাখে সরকার। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা করেছে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী, বিরোধী কর্মী ও সরকারিপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এতে 170 জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ। এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ ও দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশের বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে, যারা বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানরা বলেছেন, আটককৃতদের মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখনো অনেকেই কারাগারে রয়েছেন। এছাড়াও গণমাধ্যম কর্মী এবং সরকার বিরোধী সমালোচকরা অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। বর্তমানে বাংলাদেশে হয়রানি, নজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপ অব্যাহত রয়েছে বলেও বলা হয় ওই চিঠিতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ হওয়া না পারার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালের বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরা হয় ওই চিঠিতে। কোটা বৈষম্য বিরোধী আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে বনানীতে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্বরকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে। যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা, সেজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো।